আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো বেশ কয়েকদিন আগে আমি এই পিঠার রেসিপিটা দেখছিলাম ফেসবুকে একটা আপুকে বানাইতে, তো দেখে অনেক ভালো লাগলো। এই জন্য আমিও ট্রাই করে দেখলাম যে পিঠাটা আসলে কেমন। তো চলেন আপনাদেরকে রেসিপিটা দেখাই, তারপরে বলবো পিঠাটা খেতে কেমন ছিল। তারপরেই তো চলে আসছে পিঠা বানাইতে। এই পিঠাটা বানাইতে কিন্তু জাস্ট 3টা জিনিস লাগে, মানে বেসিক্যালি লাগে 2টা, কিন্তু আমি আরও একটা জিনিস এতে অ্যাড করছি। এটাতে জাস্ট চালের আটা আর গুড়টা হইলেই হয়ে যাবে। আমি নারকেল দিতে দেখি নাই, তো আমি আবার এমনিতে একটু নারকেল দিলাম, যে নারকেল দিয়ে দেখি যে টেস্টটা কেমন আসে। তো যাই হোক, এই তো চালের আটাটাকে মেখে নিছি ভালো করে। তারপর আটা থেকে একটু নিয়ে, মানে আমি যেভাবে বানাইলাম দেখলেনই তো, এটা আসলে ওইভাবে বলার কিছু নাই, এইভাবেই সেমভাবে বানাইতে হবে। একটু কাপের মতো করে এতে গুড়, আমি নারকেল দিছি, আপনারা চাইলে নাও দিতে পারেন, মানে যার যেরকম ইচ্ছা আর কি। তো যাই হোক, আমি কিন্তু কয়েকটা নর্মাল বানাইছি শুধু গুড় দিয়ে, আবার কয়েকটার মধ্যে আমি নারকেল মিক্স করছিলাম। তারপরে এতে গোল করে দিতে হবে হাত দিয়ে, যাতে ওপরটা অনেক মসৃণ হয়, তাইলে কিন্তু পিঠাটা ভেঙে যাবে না। তো যাই হোক, আমারটা কিন্তু অনেক জায়গায় ছিল, ভাঙা ভাঙা ছিল আর কি। তো এইভাবেই আমি সবগুলা পিঠা বানাই নিছি এখানে। তো এই সেমভাবে আমি ওখানে সবগুলা পিঠা বানাই নিছি, যেহেতু আমি প্রথম এটাকে ট্রাই করছি, এই জন্য আমি অল্প করে আটা নিছিলাম, যে ট্রাই করে দেখি কেমন লাগে। আমার শাশুড়িও বলতেছিল অল্প করে করে দেখো ভালো লাগে কিনা। তো আমি 9টা পিঠা বানাইছিলাম, তো ভালোই ছিল পিঠাগুলা। তারপর আমার শাশুড়ি বলল কয়েকটা পিঠাতে একটু ডিজাইন করে দাও। এখানে আবার আমার শাশুড়ি একটা পিঠাতে একটু ডিজাইন করে দিছিল। তো যাই হোক, ডিজাইনটা আমার অত একটা ভালো লাগে না, এই জন্য বাকিগুলো আমি ওই রকমই রাখছি। তারপরেই তো পিঠাগুলো আমার সব হয়ে গেছে, এখন এগুলাকে আমি স্টিম করতে দিচ্ছি। এই পিঠাটা বানানো খুবই ইজি, জাস্ট বানাইলাম আর এটাকে একটু সিদ্ধ করে নিব এখন, তাইলেই হয়ে গেল। তো এই তো পিঠাও আমার হয়ে গেছে। উঠাইতে যায় প্রথম পিঠাটা আর কি ভেঙে ফেলছিলাম, এরপরে যাই হোক সবগুলা উঠাইলাম। এখানে আমি সবগুলা পিঠাই উঠাই নিছি, আর পিঠাটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছিল, তো খাইতেও বেশ ভালোই ছিল। আর পিঠা তো আমার ভেঙে পুরা অবস্থা খারাপ, মানে আমি ধরতেছি আর পিঠাটা ভেঙে যাচ্ছে। তো যাই হোক, তারপরে কষ্ট মষ্ট করে একটা ভালো দেখে উঠাই নিলাম। এই যে এখন ভিতরটা ভাঙলাম, ভিতরটা জাস্ট দেখে, যেহেতু আমার জামাইকে নিয়ে এখন দিব, সে খেয়ে রিভিউ দিবে পিঠাটা কেমন, এই জন্য ভালো দেখে 2টা পিঠা উঠাইছি, একটু ভেঙে নিছি, এনে আমার জামাইকে দিলাম, ও খেয়ে বললো অনেক মজা হয়েছে পিঠাটা। তারপর আসলাম আমার শাশুড়ির কাছে, আমার শাশুড়িকে খাওয়াই দিলাম। তো সে খেয়ে বললো পিঠাটা নাকি অনেক মজা হয়েছে। এরপর আমি নিজেও টেস্ট করলাম, আসলে পিঠাটা অনেক মজা হয়েছে। পিঠাটা খেতে কিছুটা ভাপা পিঠার মতো, আমরা যেমন ভাপা পিঠা খাই সেম ওই রকমই টেস্ট, মানে নারকেলটা দিছি আমি এটার কারণে। তো নারকেলটা দেওয়ার কারণে কিন্তু এটা পুরো ভাপা পিঠার মতোই খেতে লাগতেছিল। আর যদি শুধু গুড় দিয়ে আপনারা করেন তাহলেও কিন্তু টেস্ট খারাপ না, অনেক মজা ছিল খেতে। তো আমি চিন্তা করছি এটা নেক্সট টাইম আবার বেশি করে বানায় রাখবো। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাই দিই। আর এই পিঠাটা আপনারাও বাসায় ট্রাই করতে পারেন, বানানো তো খুবই ইজি, মাত্র 2টা জিনিস লাগে, আর খেতে কিন্তু ভীষণ মজা ছিল। তো যাই হোক, ভালো লাগলে পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।